শ্রী শ্রী মা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। তাকে সংঘজননী আখ্যা দিয়েছেন স্বামী বিবেকানন্দ। বিদেশ থেকে ফিরে 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি বলরাম বসুর বাড়িতে ত্যাগী ও গৃহী ভক্তদের সভা করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ওই দিন সভা শুরু হওয়ার প্রথমেই স্বামীজি বলেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তার মাসিক হাত খরচার বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগে কিছু দেওয়া উচিত মনে করি। এই বিষয়ে আপনাদের কি মত? সকলেই এই প্রস্তাব অনুমোদন করলেন, কিন্তু মাকে কত টাকা করে দেওয়া হবে সেই সম্বন্ধে অনেকেই বললেন, ব্রাহ্মণের বিধবা, পাড়াগাঁয়ে থাকেন, যাই হোক সামান্য 5-7 টাকা দিলেই হবে। এতে স্বামীজি অত্যন্ত দুঃখিত হলেন আর বললেন, আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো, কিন্তু শ্রী শ্রী মাকে হাত খরচার বাবদ মাসিক 25 টাকার কম দিতে আমি পারবো না। শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তাই নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘজননী। শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করার পর যুবক ত্যাগী ভক্তরা এদিক ওদিক পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সমাজের নানা প্রতিকূলতার মধ্যে তাদের আদর্শের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হয়েছিল। সে সময় শ্রী শ্রী মাই ছিলেন তাদের প্রেরণা। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে তিনি সংঘের জন্য প্রার্থনা করছেন। তার একান্ত সহচরী যোগিনমা বলছেন, যা কিছু দেখছ মঠ আশ্রমাদি সব ওরই, অর্থাৎ মায়ের কৃপায়। সেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি, অর্থাৎ দেব বিগ্রহ। কেঁদে কেঁদে বলছেন, ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, 2টি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। স্বামীজি ছাড়া একমাত্র শ্রী শ্রী মাই বুঝতে পেরেছিলেন যে শ্রী রামকৃষ্ণের আগমনের একটা যুগান্তকারী তাৎপর্য আছে। তার ভাব তার দেহত্যাগের পরেও যুগ যুগ ধরে জগতে বেঁচে থাকবে এবং তার জন্য প্রয়োজন হবে একটি সন্ন্যাসী সংঘের। সেই সংঘের সন্ন্যাসীরা শুধু নিজেদের আধ্যাত্মিক উন্নতি নিজেই ব্যস্ত থাকবে না, সঙ্গে সঙ্গে জগতের কল্যাণের জন্য কাজ করবে। সেজন্যই শ্রী মা শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর এত ব্যাকুলভাবে এর জন্য প্রার্থনা করেছিলেন। সংঘ তৈরির পেছনে মায়ের এই প্রেরণার কথা স্বামীজি মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করেছেন 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় আমার জীবন ও ব্রত, মাই লাইফ অ্যান্ড মিশন নামে বিখ্যাত বক্তৃতায়। একদিন আমাদের গুরুদেবের দেহান্তরের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না, মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা এই আদর্শর জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সেই কথা শুনে সকলে উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করলো। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনই সহানুভূতি এই আদর্শ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। জয় মা।